অনেক বিশাল আকৃতির কিছু পাখি পাঠাবেন। আপনারা জানেন কোরআনে আব্রাহার বাদশার ধ্বংসের কাহিনী এসেছে, সেখানেও আল্লাহ বিশেষ টাইপসের আবাবিল পাঠিয়েছিলেন, তৈরান আবাবিল। আল্লাহ তাআলা ওই সময় বিশেষ আকৃতির বিরাট আকৃতির কিছু পাখি পাঠাবেন। এই পাখিগুলোর ঘাড় হবে উটের ঘাড়ের মতো এবং এরা থাকবে বিরাট বিরাট নখরওয়ালা, অনেক বড় বড় নখর থাকবে। এরা এসে তাদের নখর দিয়ে এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর পরে থাকা লাশগুলোকে উঠায়া কেউ কেউ বলেছেন নিয়ে একটা অজানা জায়গায় ফেলবে, কেউ কেউ বলেছেন সাগরের মধ্যে নিক্ষেপ করবে। এই বিশেষ পাখিগুলো অল্প মুহূর্তে সারা দুনিয়ায় পড়ে থাকা ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর লাশগুলোকে জমিন থেকে উঠায়া অন্য জায়গায় নিয়ে ফেলে দিবে। এরপরে আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষিত হবে, এমন এক বৃষ্টি হবে সারা দুনিয়ায় একসাথে আল্লাহর রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষিত হতে থাকবে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে একসাথে মুষলধারে বৃষ্টি হবে, যার ফলে গোটা ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ জমিনকে আদেশ করবেন, তোমার পেটের ভেতরে থাকা সমুদয় ফুল ফল উৎপীড়ন করে দাও, নতুন করে তোমার পেটের ভেতর থেকে বরকত প্রকাশ করো। এমন বরকত তখন নামবে, দেখা যাবে একদল লোক একটা ডালিম থেকে আহার করেও খেয়ে শেষ করতে পারবে না। শুধু তাই নয়, ডালিমের একটা ছাল দিয়ে ছাতা তৈরি করলে বিশাল একদল মানুষ সেই ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারবে। দুধের মধ্যে এমন বরকত হবে, একটা উটনির দুধ একদল লোক খেয়ে শেষ করতে পারবে না, একটা গাভীর দুধ একটা গোত্রের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, একটা ছাগলের দুধে এত বরকত হবে বিরাট একটা গোত্র বংশের মানুষ ছাগলের দুধ খায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই বরকত আসবে কার তরফ থেকে? এই রকম বরকত চলতেই থাকবে। এরপরে এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা একটা মনোরম বায়ু প্রবাহিত করবেন। এই বায়ু মুসলমান, সেই সময়ে যারা মুসলমান থাকবে এদের বগলের নিচে এসে এই বায়ুটা যখন লাগবে এক প্রকার রোগ দেখা দিবে। এই রোগে মুসলমান থাকা সবগুলা মানুষ তখন মারা যাবে। সারা পৃথিবীতে তখন দুষ্ট কাফের নাফরমান পাপী তাপীরা বেঁচে থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহর নাম স্মরণ করার মতো মানুষ দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিন্তু আল্লাহ বিশেষ একটা বায়ু যখন পাঠাবেন, মুসলমানদের বগলের নিচেই বায়ু লাগার কারণে একটা বিশেষ রোগ দেখা দিবে, তারা মারা যাবে। সারা দুনিয়ায় শুধু পাপী তাপী নাফরমান বেঈমানরা বেঁচে থাকবে। সারা পৃথিবীতে তখন অশ্লীলতা জেনা বেবিচার এমন করে বাড়বে, রাস্তাঘাটে মানুষেরা কুকুরের মতো বেবিচার করা আরম্ভ করবে। এই সকল নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ ইসরাফিলকে বলবেন, তোমার সিংহা বাজাও। ফিরের সিংহার ফুৎকার হবে, এক ফুৎকারে তামাম দুনিয়া উলট পালট হয়ে লন্ডভন্ড হয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। আল্লাহু আকবার। এই যে বিশাল 1.5 পৃষ্ঠা আজকে আমরা আলোচনা করলাম, এই ঘটনাটি শুধু অতীতের সাথে সম্পর্কিত নয়, এটা সামনের সাথেও সম্পর্কিত। এই ঘটনাটা আমি কেন বললাম, জুলকারনাইনের এই কাহিনীটার সাথে আজকের দিনে আমাদের শিক্ষা কি, এটা আমি 2-4 মিনিটে বলবো। এই যে বিরাট ঘটনাটা আমরা শেষ করলাম, লম্বা ঘটনাটা আমরা বললাম, এই ঘটনাটা আমরা আজকে এখানে কেন উল্লেখ করলাম? বিশেষ করে পুরা ঘটনাটা এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে যিনি শাসক। জোরে বলেন, তিনি ছিলেন একজন শাসক। আজকে আমি এই শাসকের ঘটনাটা কেন বললাম জানেন? আসলে সমাজ এবং রাষ্ট্র তখন ইনসাফের সাথে পরিচালিত হয় যখন শাসক ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করতে পারেন। যদি শাসক ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করতে না পারেন, যদি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, মানুষ সেখানে শান্তিতে থাকে না, সেখানে খুন খারাপি, বিশৃঙ্খলা, অশান্তির সয়লাভ হয়ে যায়। দেখেন, আমার বাংলাদেশ 54টা বছর ধরে আমরা এই দেশে এখনো শান্তি পাই নাই। শান্তির কথা বলা হলেও আমরা শান্তি পাই না। কেন জানেন? এর কারণ হলো শাসক হলো এত গুরুত্বপূর্ণ। একটা বাস যদি যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে, এই বাসে যদি 36 জন যাত্রী থাকে, এই 36 জন যাত্রী যদি গাঁজা খায় আর ড্রাইভার যদি গাঁজা না খায়, তাহলে কিন্তু এই গাড়িটা রাস্তায় থাকবে, কারণ ড্রাইভার তো খায় নাই। কিন্তু 36 জন যাত্রীর কেউ গাঁজা খায় নাই, গাঁজা খাইছে ড্রাইভার, তাইলে গাড়িটা কি রাস্তায় থাকবে? আমি আপনাকে কি বুঝাতে চাইলাম, একটা গাড়ির জন্য যেমন প্যাসেঞ্জারের চাইতে যোগ্য ড্রাইভার দরকার গাড়িকে সঠিকভাবে পরিচালনার জন্য, একটা জাতি একটা রাষ্ট্রের ড্রাইভার হলো নেতৃত্বে থাকা লোকেরা। ওরা যদি যোগ্যতার জায়গায় থেকে অযোগ্য অপদার্থ অথর্ব হয়ে যায়, সেই জাতি আর সমৃদ্ধির পথে থাকে না, সেই জাতি অধঃপতনের দিকে চলে যায়। এতক্ষণে বুঝছেন যে কাহিনী